চেষ্টা করলে সবই সম্ভব। চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। পড়াশোনার ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের এই ওস্তাদ বলতেন যে মেধার বিকল্প হলো চেষ্টা। মেধার বিকল্প কি? চেষ্টা। কিন্তু চেষ্টার কোনো বিকল্প নাই। যদি কারো মেধা না থাকে, সে যদি চেষ্টা করে, তাহলে সেও একজন মেধাবী ছাত্রদের অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু যদি কেউ চেষ্টা না করে, এর বিকল্প আর কোনো কিছু নাই। এজন্য বলেছেন যে মেধার বিকল্প হলো চেষ্টা, চেষ্টার আর কোনো কিছু বিকল্প নাই। এটা তসলিমা নাসরিনের মাথায় ঢোকে নাই। কারণ তসলিমা নাসরিন শিক্ষিত হলেও ইসলামের আইনের ব্যাপারে তার যথেষ্ট বুৎপত্তি ছিল না, তার যথেষ্ট জ্ঞান ছিল না। কারণ ওই যে সুশিক্ষার অভাব। সুশিক্ষার অভাব। আহমদ শরীফ, ডক্টর আহমদ শরীফ, সে বলে গিয়েছিল যে কবর হাসর নাসর আমি বিশ্বাস করি না। সে অনেক বড় একজন শিক্ষিত ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। সে বলেছিল যে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা কবরে দিও না, আমার লাশটাকে তোমরা মেডিকেলে দান করে দিও। সেখানে তারা আমাকে কাটাকাটি করবে, আমার মাধ্যমে তারা শিক্ষা অর্জন করবে, এই করবে সে করবে। আমাকে কবর দেও না, জানাজা করিও না, দরকার নাই, আমি এগুলো বিশ্বাস করি না। এই যে কবর হাসর নাসরের ব্যাপারে তার যে অস্বীকৃতিটা, এটা কি সে অশিক্ষিত? এই জন্য সে শিক্ষিত। শিক্ষিত হওয়ার পরেও সে এমনটা করলো কেন? কারণ তার মধ্যে কি নাই? সুশিক্ষা নাই। তাহলে এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে, পশু পাখির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এরা যেমন মানুষ, ওই পশু পাখিও একই মানুষ। এদের মধ্যে আল্লাহর ভয় নাই, ডর নাই, কিছু নাই। পশু পাখির মধ্যে আল্লাহর ভয় নাই। এদের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে হ্যাঁ, জানোয়ারের মধ্যে আর এদের মধ্যে একটা পার্থক্য অবশ্য আছে। সেটা পার্থক্য কি? জানোয়ার হলো 4 পাওয়ালা জানোয়ার, আর এ হলো 2 পাওয়ালা জানোয়ার। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, যেটা বলছিলাম যে সেই সুশিক্ষা অর্জনের জন্য আমরা এখানে আসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। অতএব এটাকে আমাদেরকে গুরুত্ব দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। এটার পিছনে মেহনত করতে হবে। এটার পিছনে আমাদেরকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ফল অনেক মিষ্টি হয়। তো একটা ঘটনা বললে তোমরা বুঝবে আরো সহজে। চায়নার একটা বিশেষ গাছ রয়েছে, ব্যাম্বু ট্রি, বাঁশ গাছ যেটা। তো এই বাঁশ গাছটি যখন একজন মালিক এটাকে যখন বপন করে, একজন উদ্যোক্তা, এই বাঁশ গাছের বীজটা যখন বপন করা হয়, তো এই বাঁশ গাছের বীজটা বপন করার পরে এটাতে পানি দেওয়া হয়, সার দেওয়া হয় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস। কিন্তু এই বীজের চারাটা জমিনের মধ্যে অঙ্কুরিত হয় না, বের হয় না, মাটির নিচেই থাকে। এভাবে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত এটার পিছনে অক্লান্ত মেহনত পরিশ্রম করা হয়। কিন্তু 4 বছর পর্যন্ত এই বীজের চারাটা জমিনের মধ্যে অঙ্কুরিত হয় না, জমিন ভেদ করে না, জমিনের তলেই থাকে 4 বছর পর্যন্ত। 4 বছর পরে এটা জমিনের মধ্যে বের হয়। 4 বছর পরে, কয় বছর পরে? 4 বছর মেহনতের পরে এটা জমিনের মধ্যে বের হয়। এই চারাটা বের হওয়ার পরে আবার আশ্চর্যজনক ঘটনা হলো, বের হওয়ার পর থেকে নিয়ে 4 সপ্তাহের মধ্যেই এটা 1 থেকে নিয়ে 90 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। কত ফুট? 90 ফুট। 90 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। এখন স্বাভাবিক একজন লোক যদি দেখে, তাহলে বলবে যে দেখো 4 সপ্তাহের মধ্যে গাছটা কত বড় হয়ে গেছে, 90 ফুট হয়ে গেছে। আসলে কি 4 সপ্তাহে হয়েছে? এটার পিছনে তার 4 বছরের অক্লান্ত মেহনত এবং পরিশ্রমের এবং ঘাম ঝরানো রয়েছে, নাকি বলো? তো ঠিক তদ্রূপ আজকে তোমরা এখানে পড়তেছো 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, হয়তো এখন কোনো ফলাফল পাচ্ছ না, স্বাভাবিকভাবে কোনো ফলাফল পাচ্ছ না, কিন্তু তুমি পড়াটা কন্টিনিউ করতে থাকো, চলতে থাকো, এটার পিছনে মেহনত করতে থাকো। এইভাবে 1 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে। পড়ালেখা যখন তোমার শেষ হবে, তুমি যখন এখান থেকে বের হবা, তখন তুমি এটার একটা বড় ফল পাবা। তখন এই 4 বছরের ফল তুমি 4 সপ্তাহে পেয়ে যাবা, 3 বছরের ফল তুমি 3 সপ্তাহে পেয়ে যাবা। তখন একজন মানুষ যদি বলে এই যে 3 সপ্তাহে সে একটা পরিবর্তন এনেছে, আসলে কি 3 সপ্তাহে, নাকি এর পিছনে তোমার 3 বছরের অক্লান্ত মেহনত রয়েছে, পরিশ্রম রয়েছে, নাকি বলো? এজন্য কোনো মেহনতকে, পরিশ্রমকে অবজ্ঞা করিও না। যে এখন মেহনত করে কি হবে, কই কোনো ফল তো পাচ্ছি না। ফল তো তুমি এখন পাবে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। এজন্য আমাদেরকে মেহনত করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, কোরআন থেকে আমাদেরকে সুন্দরভাবে ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে, সেই আগ্রহটা আমাদের মধ্যে থাকতে হবে। তো এই যে আয়াতটি তোমাদের সামনে বললাম, ইতিপূর্বে হয়তো বলেছিলাম, আল্লাহ বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যে আমি মানুষ সৃষ্টি করলাম, এরপরে কোরআন শিক্ষা দিলাম। তাহলে মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা কিভাবে দিলেন? কোরআন শিক্ষা দিয়ে মানুষ কিভাবে সৃষ্টি করলেন? আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম। কোরআন শিক্ষা দিয়ে এরপরে মানুষ কিভাবে সৃষ্টি করলেন? যখন মানুষের অস্তিত্বই ছিল না, তখন আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করলেন? এই কথার অর্থ হলো যে এই যে যখন তুমি কোরআন শিক্ষা করোনি, তখন তুমি মানুষ ছিলে না, তখন তুমি ছিলে জন্মগত মানুষ। তখন তুমি কি ছিলে? জন্মগত মানুষ।
একটা হলো জন্মগত মানুষ, একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য কি করা দরকার? মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই সে জন্মগত মানুষ, তার আর কোনো কিছু দরকার নেই। কিন্তু গুণগত মানুষ হতে গেলে তাকে লেখাপড়া করতে হবে, তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে সুশিক্ষা অর্জন করতে হবে। তো আল্লাহ বলতেছেন যে আল্লামাল কোরআন, তোমাকে আমি সুশিক্ষা দিয়ে খলাকাল ইনসান, এরপরে তোমাকে আমি প্রকৃত গুণগত মানুষ বানাইলাম। এর আগে তুমি মানুষ ছিল কেমন মানুষ? জন্মগত মানুষ ছিল এর আগে। তো এই জন্য এখন থেকে আমাদেরকে আমাদের একটা লক্ষ্য তৈরি করতে হবে, আমাদেরকে একটা আমাদের গন্তব্য তৈরি করতে হবে। কেমন? যে আমি আমাকে আজ থেকে 5 বছর পরে কোথায় দেখতে চাই, আমি আমার নিজেকে আজ থেকে 10 বছর পরে আমি কোন অবস্থানে দেখতে চাই, আমি 5 বছর পরে আমাকে একজন বড় আলেম হিসেবে দেখতে চাই, কিন্তু আমি এখন পড়ালেখা করি না, পড়ি স্কুলে। আজ আদৌ কোনোদিন এই স্বপ্ন পূরণ হবে? হবে না। তাহলে দেখা যাবে কি, যখন আমার গন্তব্য ঠিক থাকবে, একটা গন্তব্য নির্ধারণ থাকবে, একটা সুনির্দিষ্ট আমার একটা লক্ষ্য থাকবে, তখন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার চেষ্টা করাটা সহজ হবে। যখন আমার গন্তব্য হলো আমি ভাবনাগঞ্জে যাব, এটা আমার গন্তব্য, আমার মনের মধ্যে একটা পরিকল্পনা, তখন আমি ভাবনাগঞ্জের উদ্দেশ্যে ছুটবো নাকি অন্যদিকে ছুটবো? কিন্তু যখন আমার মনের মধ্যে কোনো গন্তব্য নাই, কোনো সুনির্দিষ্ট কোনো চিন্তা চেতনা নাই যে আমি কোথায় যাব, আমার গন্তব্য কোথায়, আমার মন্দির কোথায়, এরকম কোনো চিন্তা চেতনা যখন নাই, তখন কোথায় যাব কোনো ঠিক ঠিকানা থাকবে না। এই জন্য এখন থেকে একটা গন্তব্য নির্ধারণ করতে হবে যে আমি কোথায় যাব, আমি কোথায় পৌঁছাবো, সেই অনুপাতে আমাকে চেষ্টা মুজাহারা করতে হবে। তো তোমরা যেহেতু হেফজখানার ছাত্র আছো, এখানে নুরানি বিভাগের ছাত্র আছো, বিভিন্ন বিভাগের ছাত্র আছো, তোমাদেরকে মেহনত করতে হবে। বিশেষ করে হেফজখানার ছাত্রগুলো যে পড়ার ব্যাপারে দৈনিকের সবক দৈনিক তোমরা শোনাবা, সাতসবক দৈনিক একটা দৈনিক দিয়ে দিবা, আমুক্তা দৈনিক একটা দৈনিক দিয়ে দিবা। এর বাইরে আরো নতুন করে তোমাদেরকে কিছু মেহনত করতে হবে। এগুলো তো দিতেই হবে বাধ্যতামূলক খরচ। সবক, সাতসবক, আমুক্তা এগুলো তো কোনোভাবেই মিস করা যাবে না। এর বাইরে তোমাদেরকে আরো বিভিন্ন কাজ করতে হবে। সেটা হলো যে পিছনের পারা যদি তোমরা বলে থাকো, সেগুলো দৈনিক তোমাদেরকে তেলাওয়াত দিতে হবে। এরপরে আজকে মাগরিবের পরে তুমি যে সবকটা পড়বে, সেটা তোমাকে অবশ্যই আজকে আসরের আগ মুহূর্তেই অথবা মাগরিবের আগ মুহূর্তেই তুমি যে কোনো মূল্যেই তোমাকে ওইটার নাজারাটা ক্লিয়ার করে নিতে হবে। ওইটার নাজারাটা কি করে নিতে হবে? ক্লিয়ার করে নিতে হবে। তুমি এর আগে মানে পড়ার আগে ওইটা তুমি একটা মোতালা করে নিলা, তাহলে তোমার মাগরিবের পরে সবক ইয়াদ করাটা সহজ হবে। সবকটা ইয়াদ করবে কিভাবে? বড়দের গবেষণায় তারা যেভাবে বলেন সেটা হচ্ছে যে সবচেয়ে সহজ পদ্ধতি, বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি এবং মনে রাখার জন্য সহজ, তুমি একটি আয়াত মুখস্থ করলা, এরপরে পরের আয়াতে গেলা, পরের আয়াতটা মুখস্থ করলা, দ্বিতীয় নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর আয়াতটা হয়ে গেল, এরপরে আবার পিছনের আয়াতটা 1 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর আয়াত মিলিয়ে পড়লা, এরপরে আবার সামনে বাড়লে তৃতীয় আয়াত পড়লে, তৃতীয় আয়াত পড়া হয়ে গেল, মুখস্থ হয়ে গেল, এরপরে আবার শুরু থেকে ওই 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আবার মিলিয়ে পড়লে, এরপরে আবার চতুর্থ আয়াত পড়লে, মুখস্থ করলে, এরপরে আবার প্রথম থেকে নিয়ে চতুর্থ আয়াত পর্যন্ত মুখস্থ করলে। এইভাবে ধারাবাহিক ভাবে তোমাকে মুখস্থ করতে করতে যেতে হবে। এইভাবে তোমরা মুখস্থ করবে। এবং পড়া ইয়াদ রাখার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে যে পড়া পড়তে হবে ধীরে ধীরে। পড়া যখন শোনাবে তখন ধীরে ধীরে, যখন তোমরা নিজেরা সবক পড়বে তখন ধীরে ধীরে পড়তে হবে। ধীরে ধীরে যদি কোনো ব্যক্তি পড়তে পারে, তার পড়া ইয়াদ হবে মজবুত, তার পড়া কঠোর মজবুত ইয়াদ হবে। কিন্তু এখন আমরা পড়েই তাড়াহুড়া করে তাড়াতাড়ি পড়ি, বুলেটের গতিতে পড়ি, সবক পড়ি বুলেটের গতিতে, তেলাওয়াত দেই বুলেটের গতিতে। এভাবে তো পড়া যাবে না। ধীরে ধীরে পড়তে হবে এবং শিক্ষকদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যখন অন্ততপক্ষে যখন পড়াটা শোনাবে, তখন যেন একেবারে মাখরাজ, সিফত সবকিছু, টান, গুন্না এগুলো আদায় করে যেন পড়াটা শোনানো হয়। ওইভাবে যদি পড়াটা শোনানো যায়, তাহলে ওই পড়াটার ইয়াদ হবে অন্যরকম, ওইটা সহজে আর ভুলে যাবে না কেউ। এইভাবে আমাদেরকে পড়তে হবে। কারণ এখন এই যে রমজান মাসগুলোতে তারাবি হয় মসজিদগুলোতে, এখন তো যে যত তাড়াতাড়ি পড়তে পারে সে হলে তত ভালো হাফেজ। কিন্তু না, যে যত তাড়াতাড়ি পড়তে পারে সে তত ভালো হাফেজ নয়। যে যত ধীরে ধীরে পড়তে পারবে, মুখস্থ ইয়াদ শোনাইতে পারবে, সে হলো তত ভালো হাফেজ। সে হলো তত ভালো হাফেজ। তাড়াতাড়ি যে পড়ে সে ভালো হাফেজ না, কখনোই নয়। যে ধীরে ধীরে পড়তে পারে তাকেই বলা হয় ভালো হাফেজ। এখন তোমার এটা হবে কিভাবে? যখন তুমি ধীরে ধীরে পড়ার অভ্যস্ত হবা। অতএব তোমাকে ধীরে ধীরে পড়ার অভ্যাস করতে হবে, ধীরে ধীরে পড়া শোনানোর অভ্যাস করতে হবে। এই দিকগুলো আমরা খেয়াল রাখবো ছাত্র হিসাবে, এবং উস্তাদদের মর্যাদা আমরা দেব যথাযথভাবে। উস্তাদদেরকে আমরা সম্মান করব, হ্যাঁ, উস্তাদদের সেবা যত্ন করবো, খেদমত করবো, তাদের দোয়া নিব, মা বাবার দোয়া নিব, বড়দের দোয়া নিব, সকলকে সালাম কালাম দিব, আদব কায়দা আমাদের ঠিক রাখবো, ইত্যাদি বিষয় আমরা ঠিক রাখবো। উস্তাদরাও ছাত্রদের প্রতি যত্নশীল হবেন, ছাত্রদের বিভিন্ন সমস্যা তারা বুঝবেন, পড়াশোনার ব্যাপারে আরো বিভিন্ন বিষয়ে কোথায় শাসন প্রয়োজন, কোথায় শাসন প্রয়োজন নয়,
আমি ব্যক্তিগতভাবে বলি, আমার এই ক্ষুদ্র জীবনে আমার আলহামদুলিল্লাহ, অহংকার করি না, আল্লাহ তাআলা অনেক জায়গায় আমাকে নিয়েছেন, অনেক অভিজ্ঞতা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি মুয়াজ্জিনি করেছি এক মসজিদের, সেটার একটা অভিজ্ঞতা। এক মসজিদের ইমামতি করেছি একবার, খেতাবতি করেছি। এরপরে আবার হেফজখানারও আমি চাকরি করেছি। এরপরে আমি প্রশিক্ষণও দিয়েছি মস্কের, ঢাকা শহরের মাদ্রাসায়। অতএব তুমি কোনটাতে আমাকে বলবা? প্রতিটারই অভিজ্ঞতা আল্লাহর রহমতে এই বয়সে আমাকে দিয়েছেন। তো যেটা বলছিলাম যে ছাত্রদের ব্যাপারে যত্নশীল হতে হবে। যেমন আমি যেখানে ছিলাম ঢাকায়, আমার পূর্বের শিক্ষক ছিলেন, তো তারা দুইজন শিক্ষক একসাথে ছিলেন। তো একজন বিদায় হয়ে গেছে, তার পরিবর্তে আমি গেলাম পরবর্তীতে। তো আরেকজন যে শিক্ষক উপস্থিত ছিলেন, তিনি আমাকে বলতেছেন তার ব্যাপারে যে তিনি থাকাতে আমি হিসাব করেছি যে তার ব্যাপারে এখানে এ যাবৎ 56টা খালি নালিশ এসেছে, মাইনের নালিশ, শাসনের নালিশ, গার্জিয়ানের পক্ষ থেকে। কয়টা? 56টা। যাই হোক, কম বেশি উনি এইভাবে বললেন আর কি আমাকে, উনি যেটা বললেন ওইটা বলতেছি, এইভাবে নালিশ আসছে। তো উনি শাসন করছে এইভাবে। তো পরবর্তীতে আমিও শাসন করেছি, আমিও তার থেকে কম করিনি, বরঞ্চ বেশিই করেছিলাম। কিন্তু আমার ব্যাপারে একদিনও একবারের জন্য কোনো নালিশ আসেনি। কেন নালিশ আসেনি? আমি ওইভাবে তাদেরকে তৈরি করে নিয়েছিলাম। আমি আজকে আসলাম, আজকে তাদেরকে পিটানো শুরু করে দিলাম না। তাদেরকে আমার মতো করে তাদেরকে তৈরি করে নিতে হবে। আমাকে তাদেরকে কি করতে হবে? আমার মতো করে আমাকে তাদের মতো তৈরি করে নিতে হবে। আমার চিন্তা চেতনা, আমি কোনটাকে পছন্দ করি, কোনটাকে অপছন্দ করি, এটা তাদেরকে বোঝাতে হবে। আমার মতো করে যখন আমি তাদেরকে তৈরি করে নিতে পারবো, তখন তাদেরকে শাসন করলেও ওইটা ওই পর্যায়ে যাবে না। শাসন করার ওই যে কথা, শাসন করার অধিকার রাখে সে, সোহাগ করে যে। তো অতএব সর্বদিকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটু বিচক্ষণ হতে হবে। গার্জিয়ানও কেউ কেউ বলবে যে শাসন করেন, আবার ওই একই গার্জিয়ান শাসন বেশি করলে আবার নালিশ নিয়ে আসবে, আপনি কেন এত শাসন করলেন। অতএব গার্জিয়ানের কথা শুনেই শুধু আমরা একেবারে উড়াই উঠবো, এমনটাও করা যাবে না। আবার গার্জিয়ান শাসন করতে নিষেধ করবে, শাসনও করবো না, একেবারে ছেড়ে দেবো, সেটাও করা যাবে না। কৌশল অবলম্বন করতে হবে আমাদেরকে। কি করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে। তো যাই হোক, এই যে বিষয়গুলো তোমাদেরকে বলা হলো, যে পড়াশোনার ব্যাপারে এই বিষয়গুলো মাথায় রাখবে। আমল আখলাকের ব্যাপারে বাসায় গেলে তোমাদেরকে হুজুররা যে দিক নির্দেশনা দেয়, সেই নির্দেশনাগুলো অবশ্যই তোমরা পালন করার চেষ্টা করবে। ইমাম আবু হানিফার ওস্তাদ কিন্তু ইমাম আবু হানিফা না। আবু হানিফার ওস্তাদ কিন্তু আবু হানিফা ছিল না। তার ছাত্র ইমাম আবু হানিফার ওস্তাদ ছিলেন শাইখ হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি। সেই হাম্মাদ রহমতুল্লাহি আলাইহির ছাত্র হলেন ইমাম আবু হানিফা। তো হাম্মাদ রহমতুল্লাহি আলাইহিকে কয়জন চিনে? তো বহু শিক্ষক এমন রয়েছে, দেখা যায় অনেক সময় অনেক শিক্ষক ছাত্রদের সাথে প্রতিহিংসা করে। বহু শিক্ষক বিভিন্ন জায়গায় করে থাকেন। তো ওই শিক্ষককে এটা বোঝা উচিত যে আবু হানিফার ওস্তাদ তো আবু হানিফা ছিলেন না, অতএব তিনি আবু হানিফা তৈরি হয়েছেন। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। আবু হানিফার কথা যেহেতু আসলো, তোমাদেরকে এটা বলি মজার গল্প। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি চিনো সবাই? কে ছিলেন উনি? কে ছিলেন? আমাদের মাযহাবের ইমাম ছিলেন, আমাদের মাযহাবের ইমাম। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার শিক্ষকের প্রতি তিনি অনেকটা শ্রদ্ধাশীল। কতটা শ্রদ্ধাশীল? তার জীবনের অনেক অসংখ্য ঘটনা পাওয়া যায় যে তিনি তার শিক্ষকের এলাকা দিয়ে যাচ্ছিলেন, এরপরে তিনি জানতে পারলেন যে ওই এলাকায় তার শিক্ষকের বাড়ি। অতএব তিনি ঘোড়ার পিঠে আরোহণ করে যাচ্ছিলেন, তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়ে তিনি হেঁটে হেঁটে গেলেন। তাকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি হেঁটে যাচ্ছেন? তিনি উত্তরে বললেন যে এই এলাকায় আমার শিক্ষকের বাড়ি। আপনার কোন শিক্ষকের বাড়ি? এটা তো কোনো মুসলিম এলাকাও না তেমন ভাবে, তো আপনার কোন শিক্ষকের বাড়ি? তিনি তখন বললেন যে এখানে একজন মুচি যিনি আমার শিক্ষক, তার বাড়ি এখানে। আপনার মুচি আপনার শিক্ষক? বলেন কি আপনি? তো তিনি তখন বললেন যে হ্যাঁ, আমি তার কাছ থেকে একটা মাসালার সমাধান পেয়েছি, একটা বিষয় আমি জানতে পেরেছি। সেটা হলো যে কুকুর কখন বালেগ হয়, এই বিষয়টা আমি তার কাছ থেকে জানতে পেরেছি। যে কুকুর যখন পা তুলে প্রসাব করে তখন কুকুর বালেগ হয়, এই বিষয়টা আমি তার কাছে জানতে পেরেছি। অতএব সে আমার ওস্তাদ, তার সম্মানার্থে আজকে আমি এখান থেকে নেমে গেলাম। তিনি কতটা শ্রদ্ধাশীল ছিলেন তার ওস্তাদের ব্যাপারে। ইমাম আবু হানিফা কেমন ছিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের তিনি একজন ইমাম। তিনি এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালার সমাধান দিয়েছেন। কত লক্ষ? 13 লক্ষ মাসালার সমাধান দিয়েছেন তিনি। এবং যেটা আমরা জানতে পারি, কয়েক লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল। এমন একজন মানুষ ছিলেন তিনি, এমন একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি সাধারণ একজন মুচিকে কি পরিমাণ সম্মান করেছেন। তাহলে দেখো, অতএব আমাদেরকেও আমাদের ওস্তাদদেরকে
পূর্ণাঙ্গ শ্রদ্ধা সম্মান করা উচিত। তো মজার যে গল্পটা বলতে চাইলাম ইমাম আবু হানিফা, যে এটা ভাইজান সহজে বুঝবেন, স্ত্রীদের তালাকের ব্যাপারে যে দিক নির্দেশনা স্বামীদেরকে দেওয়া হয়েছে, যে কোনো স্বামী যদি স্ত্রীদেরকে তালাক দেয়, এটা ফাইজলামি করে দিক আর সিরিয়াসলি ভাবেই দিক, যেভাবেই দিক না কেন তালাক হয়ে যাবে, এটার আর কোনো ছাড় নাই। অনেকে আসে হুজুরকে বলে, হুজুর রাগান্বিত মেজাজ নিয়ে বলেছি। আরে তালাক কি আবার কেউ মজা করে দেয় নাকি? তালাক তো রাগ করেই দেয়, অতএব তালাক হয়ে যাবে, এটা আর কোনো সুযোগ নাই। তো ইমাম আবু হানিফার ওস্তাদ ছিলেন, ইমাম আবু হানিফার ওস্তাদের স্ত্রী, উনি ছিলেন একটু বদমেজাজি। উনি যখন ওনার স্বামীর সাথে ঝগড়া ফসাদ হতো, একবার ঝগড়া হলে আর 3 দিন কোনো কথাবার্তা নাই, একবার ঝগড়া হলে আর 3 দিন কি নাই, কোনো কথাবার্তা নাই। এই যে চুপ, এই যে অভিমান, তার রাগ ভাঙানো আর এত সহজ নয়। ইমাম আবু হানিফার ওস্তাদের স্ত্রী তো এমন ছিলেন তিনি। এরপরে কোন একদিনের ঘটনা, ইমাম আবু হানিফার ওস্তাদ তিনি বাসায় ফিরলেন। বাসায় ফেরার পরে কোন একটি কথা নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হওয়ার পরে ওই যে স্ত্রী রাগ করলো, আর কোনো কথা বলতেছে না, সে কোনো কথা বলে না। এরপরে ইমাম আবু হানিফার ওস্তাদ তিনি তখন রাগ হয়ে গেলেন, রাগান্বিত মেজাজে তিনি তখন বলে ফেললেন যে কথা তো বলতেছো না, আজকে ফজরের আগে যদি তুমি কথা না বলো তাহলে তুমি তালাক। আজকে ফজরের আগে যদি কথা না বলো তাহলে তুমি কি তালাক। হ্যাঁ, বাস্তবে যদি এখন ফজরের আগে ওই মহিলা কথা না বলে তাহলে সে তালাক হয়ে যাবে, তাকে আর ফেরানো যাবে না। এখন রাত্রি যায় 11টা 12টা 1টা 2টা, কথা সে বলে না, কথা বলতেছে না সে। এখন তার স্বামী তো ভীত সন্ত্রস্ত হয়ে বলেন, আরে কি অবস্থা, সে কথা বলতেছে না, এখন তালাক হয়ে যাবে, এখন উপায় কি করা যায়? কথা তো সে বলতেছে না, হার মানবে না সে, কি করি উপায়? এভাবে চিন্তা ভাবনা করতে করতে ইমাম আবু হানিফার ওস্তাদ তখন গেলেন ইমাম আবু হানিফার কাছে, সঙ্গে সঙ্গে তার ছাত্র কার কাছে? আবু হানিফার কাছে। গিয়ে বললেন যে এই ব্যাপার, এখন কি করা যায়? ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন, ঐতিহাসিকগণ বলেন, তখনকার যুগেরই ঐতিহাসিকগণ বলেন ইমাম আবু হানিফার মেধা সম্পর্কে, যে ইমাম আবু হানিফা যদি এক মুঠ মাটি হাতে নিয়ে বলে যে এটা মাটি নয়, এটা স্বর্ণ, এটা কি স্বর্ণ, দুনিয়ার সকল মানুষ যদি বলে যে না এটা মাটি, উনি বলবে যে না এটা স্বর্ণ। উনি যুক্তি দিয়ে এটাকে প্রমাণ করে ছাড়বেন যে না এটা স্বর্ণই, সকলকে এটা মানতে হবে যে এটা স্বর্ণ। পরবর্তীতে সবাই বলবে যে এটা স্বর্ণ, এটা আর মাটি নয়, এটা মানতে হবে। ওনার মানে যুক্তি এত এত উনি মেধার অধিকারী ছিলেন। এরপরে ওস্তাদ বললেন এই কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন ওস্তাদকে বললেন, আপনি বাড়িতে যান, নিশ্চিন্ত থাকেন, কোনো সমস্যা নাই, যান আপনি, আমি ব্যবস্থা করতেছি। তো ইমাম আবু হানিফার ওস্তাদ তখন বাসায় চলে আসলেন। আসার পরে বসে আছেন, পেরেশানি, টেনশন। একটু পরে ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার সাথেই ওই ওস্তাদের স্ত্রী উঠে ব্যাগ কাপড় চোপড় হাতে নিয়ে তার স্বামীকে বললেন যে ফজরের আজান হয়ে গেছে, তালাক তো আমি হয়ে গেছি, থাকো তুমি, আমি গেলাম। এই কথা বলে সে এবার বাপের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেল। যে আজান তো দিয়ে দিছে, তালাক তো হয়ে গেছে, তো তুমি থাকো, আমি গেলাম, এই কথা বলে এবং সে রওনা দিয়েছে। বাইরে গিয়ে দেখে যে ইমাম আবু হানিফা দাঁড়ায় আছে। কোথায় যাচ্ছেন আপনি? বলে আমি চলে যাচ্ছি, এমন এমন ঘটনা, তোমার ওস্তাদ আমাকে তালাক দিয়ে দিছে। কিভাবে তালাক দিছে? বললো যে ফজরের আজান পর্যন্ত যদি কথা না বলি ফজরের আজানের আগে, তাহলে তালাক হয়ে যাবে। তো ফজরের আজান হয়ে গেছে, কথা তো আর বলি নাই, তালাক হয়ে গেছে, অতএব আমি চলে যাচ্ছি। আবু হানিফা বলতেছে যে না, তালাক তো হয় নাই। কি হয় নাই? তালাক তো হয় নাই। কেন হয় নাই? বলে আপনাদের কথা ছিল যে ফজরের আগে কথা বললে তালাক ভেঙে যাবে, কিন্তু ফজরের পরে আগ পর্যন্ত যদি কথা না বলে তাহলে তালাক হবে, কিন্তু ফজর তো এখনো হয় নাই, ফজরের আজান তো এখনো দেয় নাই। বলে তাহলে কিসের আজান দিছে এটা? ফজরের আজান, ওইটা আমি আজান দিছি, তাহাজ্জুদের আজান। কি এটা আমি আজান দিছি, এখন তাহাজ্জুদের আজান দিছি, ফজরের আজান এখনো দেরি আছে। তার মানে এদের মক্কায় দেওয়া হয়, আমাদের দেশে সেটা প্রচলন নাই। তো তাহাজ্জুদের আজান দিছি আমি, অতএব ফজরের আজান এখনো দেরি আছে, আর আপনি যেহেতু তার মানে তালাক এখনো হয় নাই। ইমাম আবু হানিফা সমাধান কেমন ছিল? ইমাম আবু হানিফা কি ফেরেশতা ছিলেন? না, মানুষ ছিলেন। ওনার হাত পা 4টা করে ছিল, আমাদের মতোই 2টা হাত, 2টা পা, 2টা চোখ, একটা নাক, একটা জিহ্বা ছিল। তো তিনি যদি এমন হতে পারেন মেধা সম্পন্ন, আমরা তিনার মতো না হতে পারি, চেষ্টা তো করতে পারি তিনার মতো হওয়ার জন্য, তিনার অনুসারী হওয়ার জন্য, পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার জন্য তো চেষ্টা করতে পারি। আবু হানিফার মতো তিনি তিনার ওস্তাদকে কিভাবে সম্মান করেছেন সেই দিকটা আমরা অনুসরণ করতে পারি। তো তিনার জীবনে আরো অনেক মজার ঘটনা আছে। যেমন একটা, এই যে আরেকটা নিয়ম জেনে রাখো, এগুলো কাজে লাগবে তোমাদের, একদিন না একদিন এগুলো তোমাদের কাজে লাগবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম অনুযায়ী
ইমাম সাহেব যখন কেরাত করবেন, ফরজ নামাজে জামাতে যখন নামাজ পড়া হবে, ইমাম সাহেব কেরাত করবেন, মুসল্লিরা সকলে চুপ থাকবেন, মুসল্লিদের কেরাত নাই। আমাদের মাযহাব অনুযায়ী যেমন আহলে হাদিস রয়েছে, ওরা লামাযাবি, ওরা আবার কি করে, ওদের ইমামও কেরাত করবে, মুসল্লিও কেরাত করতে হবে, তাদের নিয়ম হলো এটা। এটা নিয়ে ইমাম আবু হানিফার সাথে তর্ক। একেবারে আহলে হাদিসের যত অনেকজন লোক আসছে তার সামনে, অনেকগুলো লোক এসে একবারে তিনার সাথে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে, পাবলিক এক ধরনের। ইমাম আবু হানিফা এখন কার সাথে কথা বলবেন? তো তিনি তখন সকলকে বললেন, আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তবে আপনারা এইভাবে সকলে এখানে কথা না বলে, গ্যাঞ্জাম না করে, সকলের পক্ষ থেকে একজনকে আপনারা নিযুক্ত করেন যে আমার সাথে কথা বলবে, তাহলে আমি তার সাথে কথাটা বলতে পারবো সহজে। কিন্তু আপনারা যদি এভাবে সবাই কথা বলেন, তাহলে আমি কারটা শুনবো বলেন? এভাবে তো হচ্ছে না। তখন লোকেরা বললে, হ্যাঁ এটা তো কথা খারাপ বলে না, এটা ভালো প্রস্তাব। তো ঠিক আছে, আমরা সকলের মধ্যে একজনকে আমরা নিযুক্ত করি, যে কথা বলবে তার সাথে আমরা সকলে চুপ থাকবো। একজনকে নিযুক্ত করলেন যে এই যে ইনি আপনার সাথে কথা বলবেন। ইমাম আবু হানিফা তখন বললেন যে এই জন্যই আমরা ফরজ নামাজে শুধু ইমাম কেরাত পড়ি, মুসল্লি পড়ি না। এই যে দেখেন এখন পরিবেশটা কত সুন্দর হইলো। এতক্ষণ আপনারা সবাই কথা বলতেছেন, কার কথাটা কে শুনে? এখন আপনারা সকলের পক্ষ থেকে একজনকে নিযুক্ত করলেন, সে এখন আমার সাথে কথা বলবে, বিষয়টা সুন্দরভাবে মীমাংসা হবে। ঠিক তদ্রূপ নামাজের মধ্যেও, নামাজের মধ্যে যদি ইমাম মুসল্লি সকলেই একসাথে পড়া শুরু করে, তাইলে দেখা গেল যে ইমামের সূরা ফাতিহা শেষ, কেরাত শেষ, মুসল্লির এখনো সূরা ফাতিহা শেষ হয়নি। আবার এক মুসল্লির আলাম তারা শেষ, আরেক মুসল্লি এখন আলাম তারা শুরু করতেছে। এরকম হবে কিনা? এখন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, এখন মুসল্লির সূরা ফাতিহা এখনো শেষ হয় নাই, তখন লাগবে কিনা গোলমাল? এই গোলমাল থেকে বাঁচার জন্য নিয়ম হলো আমাদের মাযহাব অনুযায়ী যে সকল মুসল্লিরা মিলে একজন ইমাম নিযুক্ত করবে, সেই ইমাম আল্লাহর সঙ্গে কথা বলবেন। এজন্যই তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা বলে ওয়ালা দাল্লিন শেষ করবেন, সকলে শুধু আমিন বলবো। সকলে শুধু কি বলবো? আমিন বলবো। মানে ওই পুরো সূরা ফাতিহার মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কত সুন্দর সহজ সমাধান। তো ইমাম আবু হানিফার এমন ছিলেন তিনি যে তার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে শুরু হওয়ার আগেই তিনি শেষ করে দিতেন। কি করতেন? শুরু হওয়ার আগেই তিনি কি শেষ করে দিতেন। ওই যে নাস্তিকের গল্প তোমরা শোনো নাই? নাস্তিক বলেছিল যে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই। আল্লাহ যদি না থাকে তাহলে এই দুনিয়া, আসমান জমিন, এই যে গাছপালা, নদী নালা, মানুষ, এগুলো কিভাবে আসলো? তো তারা নাস্তিক বললো যে এগুলো প্রকৃতির লীলাখেলা, সব অটোমেটিক হচ্ছে যাচ্ছে, মানুষ জন্ম হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে। বিরক্ত হচ্ছে তোমরা? শেষ করে দিব? তো স্বাভাবিকভাবে আসতেছে যাচ্ছে, এইভাবে যুক্তি পেশ করলো, মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিল যে তোমরা যদি কেউ থাকো আমার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করো, আমার সঙ্গে এটা প্রমাণ করো যে আল্লাহ বলতে দুনিয়াতে কেউ আছে। সংক্ষেপে বলতেছি। এরপরে তারা তখন কাকে বলবে, কে তার সঙ্গে চ্যালেঞ্জিং মোকাবেলা করবে, দাওয়াত দিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যখন ইমাম আবু হানিফার বয়স 13 থেকে 14 বছর, ওই সময় ইমাম আবু হানিফাকে দাওয়াত দেওয়া হলো। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা ডেট দেওয়া হলো যে অমুক তারিখে আপনি আমাদের রাজ দরবারে এখানে আসবেন, এখানে ডিবেট অনুষ্ঠিত হবে, তার সঙ্গে আপনাকে মোকাবেলা করতে হবে, তর্ক বিতর্ক করতে হবে। ইমাম আবু হানিফা বললেন ঠিক আছে। কয়টার সময় যাইতে হবে? 12টা। ঠিক আছে। ওই দিন 12টা বাজে সকলে সেখানে উপস্থিত। যেই ব্যক্তি আপত্তি তুলেছে নাস্তিক, সেও সেখানে উপস্থিত। আবু হানিফার কোনো খবর নেই। সে তখন বলা শুরু করলো, তোমাদের ইমাম ভয় পেয়েছে, দেখো ভয়ে আসেনি। 12টা বাজে গেল, 11টা, 1টা বাজতে চললো, কিন্তু এখনো পর্যন্ত ইমাম আবু হানিফার কোনো খোঁজ খবর নাই। সকলে রাগান্বিত যে মুসলমানরা হতাশ হয়ে পড়লেন যে কারণটা কি, ইমাম আবু হানিফা আসতেছে না কেন? তাহলে কি মুসলমানদের আজকে পরাজয় হয়ে যাবে? দীর্ঘক্ষণ পর ইমাম আবু হানিফা আসলেন। আসার পরে ওই নাস্তিক ব্যক্তি বলতেছে যে আপনার সময়ের কোনো দাম নাই, আপনার সাথে আমার কিসের টকশো, কিসের ডিবেট, কিসের তর্ক বিতর্ক? আবু হানিফা বলতেছে আপনি আমার কথাটা তো শুনবেন, আমার কেন দেরি হলো? আপনি আমার কথাটা শুনেন, কি কারণে দেরি হলো? আবু হানিফা তখন বললেন যে আপনাদের রাজদরবারে আসতে গেলে মাঝখানে একটা নদী পার হয়ে আমাকে আসতে হয়, কিন্তু নদী যে আমি পার হব, কিন্তু নৌকা ছিল না, কিভাবে পার হব? হঠাৎ করে দেখতে পেলাম যে একটি গাছ অটোমেটিক কেটে তক্তা হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক নৌকা হয়ে গেল, নৌকাটা অটোমেটিক পানিতে আসলো, পানিতে এসে আমার সামনে আসলো, অটোমেটিক মাঝিবিহীন নৌকাটা আমাকে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে পার করে দিল। এই যে গাছ কেটে তক্তা হতে, তক্তা থেকে নৌকা হতে, আর নৌকাটা আমাকে মাঝিবিহীন পার করে দিতে যে সময়টা লাগলো, ওই সময়টার কারণে আমার দেরি হয়ে গেল। নাস্তিক ব্যক্তি তাচ্ছিল্যের দৃষ্টিতে হাসে আর বলে, দেখছেন আপনাদের ইমামের গাজাখড়ি কথা? পাগল! যে গাছ নাকি আবার অটোমেটিক তক্তা হয়ে যায়, তক্তা নাকি অটোমেটিক নৌকা হয়ে তাকে নাকি মাঝিবিহীন পার করে দেয়, কেমন গাজাখড়ি কথা? আরে আপনার সাথে তো কোনো তর্কই হবে না মিয়া, আপনি তো গাজাখড়ি কথাবার্তা বলছেন এগুলো। আবু হানিফা বললেন যে জনাব, একটা গাছ যদি অটোমেটিক কেটে তক্তা না হতে পারে, তক্তা যদি অটোমেটিক কেটে নৌকা হতে না পারে, নৌকা যদি আমাকে মাঝিবিহীন পার করে দিতে না পারে, তাহলে এত বড় আসমান, এত বড় জমিন অটোমেটিক কিভাবে তৈরি হতে পারে?
এই গাছপালা, সাগর, সমুদ্র, মানুষ এরা অটোমেটিক কিভাবে তৈরি হতে পারে? নিশ্চয়ই এর পিছনে একজন স্রষ্টা আছে, এর পিছনে অবশ্যই একজন স্রষ্টা আছে। আল্লাহ বলেছেন যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, শুধু স্রষ্টাই নয় বরং তোমরা দেখো খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এটা কোন সূরার আয়াত? সূরা মুলক। যে আল্লাহ তাআলা বলতেছেন যে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমানকে আমি স্তরে স্তরে ধাপে ধাপে সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, দেখো তো তুমি রহমানের সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরতে পারো কিনা? তুমি দেখো। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'আল বাসার, তুমি তোমার দৃষ্টিকে ফিরাও, দেখো। ফারজি'আল বাসার, তুমি তোমার দৃষ্টিকে আবারও ফিরাও, আবারও দেখো। কাররাতাইন, বারবার দেখো, বারবার দেখো। ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে। খাসিআন ওয়া হুয়া হাসির, লজ্জিত এবং ক্লান্ত অবস্থায় তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল বের করতে পারবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? না, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। অতএব সর্বমূল কথা হচ্ছে যে আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে এসেছি, মা বাবার স্বপ্ন আমাদেরকে পূরণ করতে হবে। মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে পড়াচ্ছেন, তারা বুক ভরা আশা নিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। তাদের একটাই আশা, আমরা হাফেজ হব, অন্তত তাদের জানাজাটা পড়াবো, তারা মৃত্যুবরণ করলে তাদের জন্য আমরা দোয়া করব। তো এইগুলো করার জন্য আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, আমাদেরকে বিনয়ী, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, আমাদের আমল আখলাক আমাদেরকে ঠিক করতে হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমাদেরকে চলতে হবে। মাদ্রাসা থেকে ছুটির সময় তোমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হবে, বাড়িতে যাওয়ার পরে সেই দিক নির্দেশনাগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবে। এরপরে শিক্ষকদেরকে তোমরা যথাযথ মূল্যায়ন করবে, বাসায় গেলে মা বাবাকে যথাযথ মূল্যায়ন করবে, বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, বড়দেরকে দেখলে সালাম দিবে। এটাই তোমাদের জন্য একজন আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য হিসাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কথা বুঝতে পারছো আমার? এবং যেটা বললাম যে তোমরা তোমাদের ভবিষ্যৎকে একটা লক্ষ্য স্থির করতে হবে তোমাদেরকে, যে আমি কোথায় পৌঁছাতে চাই, সেই লক্ষ্য অনুযায়ী তোমরা তোমাদের ভবিষ্যৎকে সাজানোর জন্য সেইভাবে তোমরা নিজেদের মধ্যে মেহনত চালিয়ে যাবে। মেহনতের ফল কখনো বৃথা যাবে না, এর ফল তুমি অবশ্যই অবশ্যই পাবে, এর ফল অবশ্যই অবশ্যই পাবে। একবার হবে না, দ্বিতীয়বার, দ্বিতীয়বার হবে না, তৃতীয়বার। চেষ্টা তোমাকে চালিয়ে যেতেই হবে। যে আমি হার মানতে রাজি, কিন্তু আমি চেষ্টাকে ছাড়তে রাজি হব না, চেষ্টা আমাকে করেই যেতে হবে। অতএব আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি। আমাকে তুমি এখানে যেভাবেই দেখো না কেন, স্বাভাবিকভাবে দেখো আর যেভাবেই দেখো, আমি কোনো একবার হয়তো বাড়িতে আসতেছিলাম, এয়ারপোর্টে সেখানে ট্রেনে উঠবো, কোনো একটা মাদ্রাসায় গেছিলাম প্রয়োজনে, জরুরত ছাড়ার জন্য হয়তোবা। সেখানে আমি গিয়ে দেখলাম নামি দামি মাদ্রাসা, একটা ভালো মাদ্রাসা, মাদ্রাসার দেওয়ালে দেয়ালিকা লাগানো হয়েছে। দেয়ালিকা অনেক মাদ্রাসায় লাগানো থাকে, দেয়ালিকা বুঝো তো? সেখানে একটা বড় কাগজ, সেখানে সুন্দর সুন্দর অনেক দামি দামি কথা, এবং লেখাগুলো খুব সুন্দর, চমৎকার দেখতে, দৃষ্টিনন্দন, দৃষ্টি কেড়ে নেয়, নজর কাড়া লেখা। সেখানে দামি দামি কথা, দামি দামি কবিতা, এভাবে সেখানে লেখা হয়। তো লেখাগুলো থাকে, তো আমি দেখলাম, এত আমার ভালো লাগলো, এবং মনে মনে এটা ভাবছিলাম যে যদি আমি এমনটা লিখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এরকম একটা মনের মধ্যে প্রশ্ন জাগলো বা আশা একটা জাগলো। পরবর্তী ঘটনা, এর পরবর্তীতে যখন আমি মাদ্রাসায় আবার গেলাম, আমার যেখানে ঢাকা সাভারে ছিলাম, ওই মাদ্রাসায় পরবর্তীতে যাওয়ার পরে ওইখানে একটা দেয়ালিকা লাগানো হয়েছে, এবং সেই দেয়ালিকার মধ্যে 5টা কবিতা আছে। 5টা কবিতার মধ্যে 3টা কবিতাই আমার নিজের লিখিত। আমার কার লিখিত? আমার নিজের লিখিত কবিতা। সেই 3টা কবিতা তারা মাদ্রাসার হুজুর আমাকে বলে আমার কাছ থেকে নিয়ে সেখানে লিপিবদ্ধ করে সেটা মাদ্রাসার অফিসে লাগানো হয়েছে। ওই মাদ্রাসা থেকে এসেছি আমি অনেকদিন হলো, কিন্তু এখনো পর্যন্ত ওই মাদ্রাসার অফিসে আমার দেওয়া কবিতা, ওই দেয়ালিকার মধ্যে আমার দেওয়ার নাম এখনো আছে, কবিতার নাম সাথে সানাউল্লাহ নূরী এখনো সেখানে লিপিবদ্ধ আছে। তো দেখো যে আমি চেয়েছিলাম কি, যে দেয়ালিকার লেখাটা আমার হাতে আমি লিখবো, এটা ছিল আমার আশা। কিন্তু আল্লাহ তাআলা এটাকে পূরণ করেছেন কিভাবে, যে শুধু হাতের লেখাটা না, বরঞ্চ ওই কথাটার প্রণেতা হচ্ছি আমি, ওই কথাটা বানিয়েছি আমি, এবং সেই কথাটা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে তারা সেটাকে লিপিবদ্ধ করে অফিসের মধ্যে দেয়ালিকা করে ঝুলিয়ে রেখেছে তারা সেখানে। অতএব মনের মধ্যে স্বপ্ন থাকলে সেটা বাস্তবায়ন হবেই। দুনিয়াতে অসম্ভবের কিছু নাই, চেষ্টা করলে সেটা হয়। চাইনারই একটা কথা বললাম, সেখানকারই আরেকজন ব্যক্তি ছিলেন, এখন তিনি অনেক বড় কোম্পানির মালিক। তিনি সহ বিভিন্ন কোম্পানিতে তিনি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন, কোথাও তিনি টিকতে পারেননি। সর্বশেষ এক জায়গায় গিয়েছিলেন, তিনি সহ আরো 24 জন, তিনি সহ 25 জন। 25 জনের মধ্যে 24 জন টিকছে, একজন টিকে নাই, সেটা হলো তিনি।
25 জনের মধ্যে 24 জন টিকছে, একজন টিকে নাই, সেটা হলো ওই লোক, নামটা আমার মনে নেই সঠিক। কিন্তু পরবর্তীতে ওই লোকটা তখন নিজেই উদ্যোক্তা হয়ে গেল, এখন সে বিশাল বড় একটা কোম্পানির মালিক, কোটি কোটি টাকার মালিক সে এখন। তাহলে দেখো, অসম্ভবের কিছু নাই। অতএব চেষ্টা করলে সবই সম্ভব। চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। পড়াশোনার ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের এই ওস্তাদ বলতেন যে মেধার বিকল্প হলো চেষ্টা। মেধার বিকল্প কি? চেষ্টা। কিন্তু চেষ্টার কোনো বিকল্প নাই। যদি কারো মেধা না থাকে, সে যদি চেষ্টা করে, তাহলে সেও একজন মেধাবী ছাত্রদের অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু যদি কেউ চেষ্টা না করে, এর বিকল্প আর কোনো কিছু নাই। এজন্য বলেছেন যে মেধার বিকল্প হলো চেষ্টা, চেষ্টার আর কোনো কিছু বিকল্প নাই। অতএব চেষ্টাটা আমাদেরকে করতে হবে। সকল প্রকার অলসতা আমাদের শরীর থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে দৈনিকের পড়াটা আমরা দৈনিক শোনাবো এবং নিয়ম শৃঙ্খল ভাবেই আমরা মাদ্রাসার মধ্যে মাদ্রাসার সকল আইন কানুন মেনে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।